হয়তো কত পাখি আসছে। পাখি কোথায়? পাখি ওই এখানে পাখি। আজকে ঘুড়ি উঠছে না, ঘুড়ি কই? কাইট কাইট কই? কাইট ওই তো কত পাখি আসছে আকাশে, দেখ ওই দেখ কত পাখি। ওই যে পাখি, ওই যে কত পাখি। কত পাখি। কত পাখি। কোথায় যাচ্ছে? এটা কি? নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে ওলকচুর নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। যারা ওলকচু খেতে পছন্দ করেন না তারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে সমস্ত ভিউয়ার বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করুন। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসব তা সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আমি এখানে ওলকচুটাকে এইভাবে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি এতে সামান্য জল অ্যাড করব। তারপর ভালোভাবে কচুগুলো সিদ্ধ করে নেব। আপনারা যখন ওলকচুটাকে সিদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। এদিকে 1 চামচ গোটা জিরে আর কিছু কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিলাম। আমি এদের একটা পেস্ট তৈরি করব। আমার পেস্টটা হয়ে গেছে। এবার তাওয়াতে সামান্য তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এতে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হলে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর এতে সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এতে একটা তেজপাতা দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে ভেজে নিয়ে এতে মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে এতে 1 চামচ সাদা লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবারে সিদ্ধ করে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে নেড়েচেড়ে নেব। তারপর এতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। তারপর সামান্য নেড়েচেড়ে এতে 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর আবার 2-1 মিনিট নেড়ে এতে সামান্য জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, কারণ রেসিপিটা মাখা মাখা খেতে বেশি ভালো লাগে।
এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনাটা খুলে সামান্য নেড়ে দিয়ে এর মধ্যে 1 চামচ গরম মশলা দেব। তারপর এতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে দেব। আমার রেসিপিটা কমপ্লিট। এবার কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটা বন্ধ করে দেব। এবার পরিবেশনের জন্য একটা কাচের পাত্রে ঢেলে নেব। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া উপকরণের পরিমাণগুলো দেখে নিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করি এই নিরামিষ রেসিপিটির টেস্ট আপনার অনেক দিন মনে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।